ছেলের বউ চায় বাবা মা থেকে আলাদা খেতে, কিন্তু ছেলে চায় না। ছেলে আলাদা না খেতে চাইলেও বউ ডিভোর্স চায়, এক্ষেত্রে করণীয় কি? বড় মুসিবত। কোন দিক যাবে ছেলে বেচারা? বউয়ের কথা শুনলে মা বাপরে ছেড়ে দিতে হয়, আবার মা বাবার সাথে থাকতে গেলে বউ ছেড়ে চলে যায়, বেচারা যাবে কোথায়? আমি সবসময় বলি, দুনিয়াতে চলতে হলে একটু বুদ্ধিশুদ্ধির দরকার আছে। সব কুল রক্ষা করার চেষ্টা করতে হবে। বউরে পাম পড়তে দিবেন যে মুরব্বী বুড়া বুড়ি কয়দিন বাঁচবে বলো, এ রাজত্ব তো তোমার, আরে একটু সবর করো ভাই কয়দিন, তারে বুঝাবেন। হ্যাঁ, মা বাপকে বলবেন যে পরের ঘরের মেয়ে তো নিজের পেটের মেয়ের মতো কি আর হয়, মা বাবা রে কি আর করবেন, আল্লাহ নসিবে যা দিছে সবর করলে আল্লাহ সওয়াব দিবে, বুঝাইতে হবে। আপনি মায়ের কাছেও বকা শুনবেন, বউয়ের কাছেও বকা শুনবেন, দুই জায়গায় বকা শুনবেন এবং সবর করবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো থাকতে পারেন। আর যদি বইয়ের কথা শুনে মায়ের দিক ছুটেন, মায়ের কথা শুনে বউর দিক ছুটেন, তাহলে দোনো জায়গায় জুতার বাড়ি খেতেই থাকবেন। বুঝেন নাই কথা? খুব বুদ্ধিমানের সাথে এগুলোকে বিচক্ষণের সাথে মোকাবেলা করতে হয়, আর স্ত্রীকে বোঝাতে হয়। বেশিরভাগ মেয়েরা এগুলো বোঝে না। যে মেয়ে তার স্বামীকে তার বাপ মা থেকে পৃথক করতে চায় বা ভাই বোন থেকে দূরে সরাতে চায়, সে মেয়ে ব্যাককল মেয়ে। কেন ব্যাককল মেয়ে? কারণ হাদিসে আসছে, বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুনসাদালাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ায় দেওয়া হোক, তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, এটা যদি কেউ চায়, সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। যার সাথে তার আত্মীয়তার সম্পর্ক যত ভালো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক তত বেশি বাড়িয়ে দেন। তো যেই বউ চায় যে আমার স্বামীর রিজিক বাড়ুক, হায়াত বাড়ুক, বেশি দিন বেঁচে থাকুক, সে আরও বলবে তুমি বেশি বেশি তোমার বাবির সাথে সম্পর্ক রাখো, মামার সাথে সম্পর্ক রাখো, কারণ এটা করলে তুমি এটা পাবা। আর তাদের থেকে যত দূরে সরাবেন তত রিজিক কমবে, হায়াত কমবে, জীবনের বরকত তত বেশি কমে যাবে। এটা আমাদের মা বোন অনেক সময় বুঝে না। যাই হোক, তাদেরকে বোঝাতে হবে এবং সবরের সাথে এগুলো ইখতিয়ার করার চেষ্টা করতে হবে। যদি মা বাবাকে বোঝানো যায় এবং তাদেরকে আলাদা রাখলে তাদের খেদমতের লোক রাখার মতো আর্থিক ক্ষমতা থাকে, তাহলে করবেন। কিন্তু স্ত্রীকেও বোঝানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ স্বামীকে সবসময় ব্যালেন্স করার জন্য চেষ্টাটা করতে হবে, যেন আপনার মাও মনে করে, বাবা মনে করে যে আমার ছেলেটা আসলে পোলাটা আমার খুব ভালো, ওর মতো ছেলে হয় না, বউটা অমানুষ, ওর কারণে পারে না পোলাটা আমার, কিন্তু চেষ্টাটা করে। মা বাবার সাথে সেভাবে কথা বলবেন। আবার বউয়ের সাথে যাই এমন সুন্দর করে কথা বলবেন, এটা সোল ঘড়ি হবে না, কিন্তু আবার এটা ভালো। দুইজনের মধ্যকার বিবাদ দূর করার জন্য যদি মিথ্যা কথা বলা হয়, সে মিথ্যা কথা ভালো, প্রশংসনীয়, সে মিথ্যা কথা ভালো। স্ত্রীর কাছে চাইবে আবার এমনভাবে বলবেন যে কি করবা বলো, ওনাদের বয়স হয়ে গেছে, সব কিছু বুঝে না, অনেক সময় উল্টাপাল্টা বলে, আসলে তো বলে, বাপ মা বয়স হয়ে গেলে তো উল্টাপাল্টা বলে, কি আর করবা, একটু সবর করো, আল্লাহ সওয়াব দিবে, আমি কি করবো দেখাও। তখন বউ বলবে কি, আমার স্বামীটা আসলে অত্যন্ত ভালো মানুষ, এই শ্বশুর শাশুড়ি ডাইনি, এরা বুঝে না, এরা উল্টাপাল্টা করে। মানে জিদটা তাদের উপরে যাবে, আপনার উপরে যাবে না। এর মানে এটা না যে আপনি তাদেরকে খারাপ বানান তাদের কাছে, কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার মা বাবার পক্ষ থেকে ওজরখাই করার। ওজরখাই করতে বলছে, তাদেরকে দোষ দিতে বলি নাই। ওজরখাই যখন করবেন যে আসলে ওনাদের তো এটা সব কিছু বোঝার বয়স নাই এখন, বুঝোই তো, তখন আপনি বইয়ের কাছেও ভালো থাকবেন, মায়ের কাছেও কি থাকবেন, ভালো থাকবেন। আর এই সবার কাছে ভালো থাকার এই চরিত্রটা এমনি খারাপ, কিন্তু যখন দুইজনের মধ্যে গন্ডগোল লাগে, মাঝখানে আপনি যখন থাকেন, তখন দুইজনকে মেলানোর জন্য চেষ্টা করা বা দূরত্ব কমানোর জন্য চেষ্টা করতে গিয়ে যে ভালো সাজা, এটা ভালো, এটা নিন্দনীয় না। কথা কি বুঝাতে পারছি? কিছু লোক আছে চগলখড়ির চরিত্র আছে, ওনার কাছে যায় বলে আর এ তো আপনারা দেখতেও পারেন, আবার ওনার কাছে যায় বলতেছে আরে ভাই উনি তো আপনার নামও শুনতে পারেন। এই চগলখড়ি খারাপ, বুঝেন নাই? কিন্তু দুইজনের মধ্যে গন্ডগোল আছে, সেটা মিটানোর জন্য আপনি মাঝখান থেকে যখন দুইজনকে চেষ্টা করবেন, সেটা ভালো। অতএব স্বামী হিসাবে স্ত্রীকে এবং মা বাপকে এভাবে ম্যানেজ করে সম্পর্ক টিকে রাখার চেষ্টা করতে হবে। এরপরেও দেখতে হবে স্ত্রী সীমালঙ্ঘন করে কিনা। যদি দেখা যায় যে না, এখানে পুরোপুরি স্ত্রী সীমালঙ্ঘন, মা বাপের আসলে কোনো দোষই নেই, তাহলে স্ত্রীকে আলটিমেটাম দিতে হবে, শাসন করতে হবে যে তুমি না থাকলে না থাকবো, আমি মা বাবার প্রতি জুলুম করতে পারবো না। আবার যদি দেখা যায় যে না, মা বাপই আসলে ভুল করছেন বা বাড়াবাড়ি করতেছেন, বেশি জুলুম করে ফেলতেছেন, তাহলে মা বাপকে তো আর তালাক দেওয়ার সুযোগ নেই, এখানে স্ত্রীকে বুঝাইতে হবে, কারণ মা বাপকে ছেড়ে চলে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, যদি মা বাপ জুলুম করে, তাদের জুলুম থেকে বাঁচার জন্য স্ত্রীকে পৃথক রাখতে পারেন, বাস এটুকু ছেলে করতে পারে, এর বেশি করার সুযোগ, মা বাপের শাসন করার সুযোগ নেই। তো যাই হোক, পুরো পরিস্থিতি ভালো কোনো আলেমের সাথে দেখা করে পুরোটা খুলে বলে তারপরে সেখান থেকে সমাধান নেবেন। আল্লাহ তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।